হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেহজিন চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকার খবরাখবর, বাংলাদেশের গান, আমেরিকার বিনোদন জগৎ এবং গোটা বিশ্বের রাজনীতি। এসবের ঝলকি পাবেন আজকের অনুষ্ঠানে। আজ শুনবেন আমেরিকার মাটিতে বাংলাদেশের বাউল গান, দেখবেন বিশ্বের স্বৈরশাসকরা কিভাবে তাদের ক্ষমতা ধরে রাখছেন। আরও আছে ডিজনির রূপকথার রাজকুমারীদের পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদন। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। বাউল গান বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই বাউল গান গেয়ে কুষ্টিয়ার এক শিল্পী ওয়াশিংটনের দর্শকদের মন জয় করলেন। কে সেই শিল্পী? চলুন শোনা যাক সহকর্মী আহসানুল হকের কাছে। দর্শক মণ্ডলী, আমার আজকের সাক্ষাৎকারের অতিথি বাউল শফি মণ্ডল। জন্ম বাংলাদেশের কুষ্টিয়া জেলায় 1956 সালে। তারপর কিভাবে তিনি দোতারা বাজিয়ে একজন বাউল শিল্পীতে পরিণত হলেন সেই সম্পর্কে তার কাছে শুনতে চাই। আপনি আমেরিকাতে এই প্রথমবার আসলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অবশ্য ভালো লাগারই কথা। এটা তো আমাদের বাউলদের জন্য একেবারে একটা স্বপ্নের দেশ। তো ভ্রমণে অনেক জ্ঞান হয়, সাঁইজি বলেছেন। আপনি এই বাউল গানের মধ্যে কিভাবে ঢুকলেন, কিভাবে কবে ঢুকলেন? বাউল গানের মধ্যে একেবারে 80 দশকের শুরু থেকেই আমি মনোনিবেশ করে ফেলেছি। আমি গুরু পরম্পরায় কাজ করি এখন। আমার গুরু সুলতান শাহ। এই যে বাউল গানে মানুষের কথা বলা হয়, মানবতার কথা বলা হয়, সেই রকম একটি গানের কয়েকটি লাইন শুনতে পারি আপনার কাছে? হ্যাঁ, কেন নয়। মানুষ ছাড়া খাপারে তুই, মানুষ ছাড়া খাপারে তুই মূল্য হারাবি, তুই মূল্য হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা বাউলের মূল সাধনা হলো আমাকে নিজেকে চেনা, নিজের সাথে প্রতারণা না করা, নিজেকে সবসময় তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপনা করা। এটি হলো বাউলদের মূল সাধনা। আপনি বাংলাদেশে থাকেন, আপনি ঢাকা শহরে থাকেন, আপনি জানেন যে ঢাকা শহরের জীবনও ভীষণ ব্যস্ত, ভীষণ মানুষের মধ্যে অনেক উদ্বেগ, ট্রাফিক জ্যাম, এত কিছু। তো এই আজকের জটিল জীবনে বাউলের গান, বাউল গান, লালনের গান, এগুলো মানুষকে কি শান্তি দিতে পারে আপনার মনে হয়? আমরা শুধু মানুষের কথা বলবো, আমরা শান্তি চাই, বিশ্বের শান্তি চাই। ধর্মীয় কোলাহল, জাতিগত দাঙ্গা, জাতিগত ফ্যাসাদ, মানে দলাদলি, সব মিলিয়ে আমরা দেশটাতে একটু শান্তি চাই। দর্শক মণ্ডলী, কথা বলছিলাম বাউল শফি মণ্ডলের সাথে। তিনি এখন একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠানের ইতি টানবেন। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। এমন সারা বিশ্বে বিপ্লবের হাওয়া বইছে। সেই কাজে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যম। আর সেই একই মাধ্যম বিশ্বের স্বৈরশাসকদের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করছে। বিস্তারিত জানাচ্ছেন কারিনা চৌধুরী। গত কয়েক বছরে পৃথিবী পাল্টে গেছে। নতুন প্রযুক্তির যুগে দেশ বিদেশে বিপ্লব হচ্ছে। মানুষ তাদের অধিকার চায়, স্বাধীনতা চায়। কিন্তু বিশ্বের স্বৈরশাসকেরা গদি ছাড়তে রাজি নন। What do you think is the strongest tool for protesters and dictators in the 21st century to get their message across? Probably Facebook. If you look at countries that are still way far behind, social media doesn't even exist or come close in those nations. একবিংশ শতাব্দীতে প্রতিদিন স্বাধীনতা আর ক্ষমতা ধরে রাখার লড়াই চলছে। সেই কাজে
দুই পক্ষই ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের অহিংস কৌশল। আগে স্বৈরশাসকদের লক্ষ্য ছিল মানুষের হাত থেকে বন্দুক দূরে রাখা, আর এখন তারা বিক্ষোভ মিছিল বন্ধ করার চেষ্টা করেন, বললেন ওয়াশিংটনের এক আলোচনায় অংশগ্রহণকারী স্লেট ম্যাগাজিনের উইলিয়াম ডবসন। আলোচনায় আরও এক বক্তা ছিলেন সার্বিয়ান ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতা সোরজা পপোভিচ। 2000 সালে এই দলটি সার্বিয়ার নেতা স্লোবোদান মিলোসেভিচকে ক্ষমতাচ্যুত করে। পোপোভিচ বলেন, সার্বিয়াতে যা ঘটেছে গত বছর নির্বাচনের পর রাশিয়াতেও তা শুরু হয়েছে। তিনি বললেন, তারা বেশিরভাগই ছাত্রছাত্রী বা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তারা ভিন্ন পন্থায় তাদের মতামত ব্যক্ত করছে। বিশ্বের মানুষ একে অপরের কাছ থেকে শিখছেন কিভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করে বিক্ষোভ চালাতে হয়। আবার স্বৈরশাসকরাও একইভাবে ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করছেন। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মার্ক লিঞ্চ বলেন, এই নেতারাও একই পদ্ধতি ব্যবহার করছেন। ইন্টারনেট, টেক্সট মেসেজ, এভাবে তারা বিক্ষোভকারীদের দমন করছেন। That constant back and forth is to me how activists were learning and how regimes were learning from each other and from the experiences across different countries. কিন্তু সামরিক সরকার রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষকে ভয় দেখায়। সরকার বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশের মানুষকে নিজেদের পক্ষে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। The protesters and to spread rampant fear of chaos and disorder, which then helps to turn people against the revolution. লিঞ্চ বলেন, সিরিয়াতে সরকারের বিরুদ্ধে অনেকে থাকলেও অনেকে আবার সরকারকে সমর্থন করছে। এক্ষেত্রে হানাহানি নয়, প্রয়োজন বিভিন্ন অহিংস ব্যবস্থা। আজকাল শুধু বিক্ষোভকারীরা নয়, স্বৈর শাসকেরাও নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে ক্ষমতা ধরে রাখার জন্য। দেখতেই পাচ্ছেন গণমাধ্যম কত শক্তিশালী মাধ্যম। আমি কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। স্নো হোয়াইট, সিন্ডারেলা, স্লিপিং বিউটি, ছোটবেলায় শুনতাম রূপকথার এই রাজকন্যারা নরম কোমল, তারা রাজকুমারের অপেক্ষায় বসে আছে। কিন্তু এখনকার রাজকন্যারা এত সাহসী ও শক্তিশালী, তারা নিজেরাই নিজেদের জীবন গড়ে তোলে। পৃথিবী পাল্টে যাচ্ছে, এটা তারই প্রমাণ। 1937 সালে ডিজনির স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফসের জাদুর জগৎ শুধু বাচ্চাদের নয়, সারা বিশ্বের মানুষের মন কেড়ে নেয়। রূপকথার এই অল্প বয়সী সুন্দরী রাজকন্যা অপেক্ষায় বসে থাকে কবে তার রাজকুমার এসে তাকে তার সৎ মা সেই দুষ্টু রানীর হাত থেকে বাঁচাবে। আজকালকার মেয়েরা নিজেরা নিজেদের জীবন নিজেদের পছন্দ মতেই সাজাচ্ছে। রাজকুমারের জন্য বসে নেই তারা। তাহলে রূপকথার রাজকন্যারা কেন পিছিয়ে থাকবে? তারাও বদলাচ্ছে, দেখুন। রূপকথার জগৎ বদলে গেছে। ডিজনির সবচাইতে নতুন কাহিনী ব্রেভ আমাদেরকে স্কটল্যান্ডে নিয়ে যায়, মেরিডার কাছে। এই রাজকন্যা বিয়ে করতে রাজি নয়, এমনকি স্নো হোয়াইটও এখন বদলে গেছে। নতুন দুটি ছবিতে দেখবেন তার নতুন চেহারা। মিরর মিররের স্নো হোয়াইট চঞ্চল ও বুদ্ধিমতী। সে রাজকুমারকে ঠিকই বিয়ে করে, কিন্তু রানীকে সরিয়ে নিজেই নিজের দেশ দখল করতে সক্ষম হয়। আর স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, এই রানী খুবই ভয়ঙ্কর। তার সাথে লড়ে রাজকুমারী তার দেশকে মুক্ত করে, তার ভালোবাসার মানুষকেও মৃত্যুর হাত থেকে বাঁচায়। এইসব ছবি রূপকথার প্রতি বাচ্চাদের আকর্ষণ বাড়াচ্ছে। ওয়েন্ডি টাকার ওয়াশিংটনের একটি লাইব্রেরিতে কাজ করেন। তিনি বলেন, ছবি বের হলে বইয়ের জনপ্রিয়তাও বেড়ে যায়। রূপকথা তাদেরকে অনেক কিছু শেখায়। পুরনো কাহিনী যেমন ভালো লাগে, নতুনগুলো চমৎকার। I like the calm elegancy of the old ones, but sometimes I'm sort of feeling like I need a big production. একসময় বাবা মা ছেলে মেয়েদের এসব গল্প পড়ে শোনাতেন। এতে শিক্ষণীয় অনেক কিছুই আছে। টিভি, রেডিওর আগের যুগে খারাপ আর ভালোর তফাৎ বোঝাতে হলে রূপকথায় কাজে আসতো।
কিন্তু সময়ের সাথে সাথে কাহিনীর বক্তব্য বদলে যাচ্ছে। এই যুগের মেয়েরা আর পিছিয়ে নেই। এই সাহসী রাজকন্যারা তারই প্রমাণ। রূপকথা কে না ভালোবাসে, কিন্তু সেই গল্পের নায়িকারা আর আগের মতো নেই। কোন রূপকথার রাজকন্যা আপনার সবচাইতে ভালো লাগে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। Who do you think is the bravest princess of all time? If you count Belle as a princess, maybe her. I think so. Yeah. Why do you think so? Well, because she lives with a monster, and yeah. Tangled, she was pretty rebellious. Cinderella. Why is that? Because when she broke her heel, she still went to the ball. এই ছিল আজকের হ্যালো আমেরিকা। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি। VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।